নমস্কার বন্ধুরা, মহাজীবন কথা এই চ্যানেলটিতে আপনাদের স্বাগত। বাবা নিপকরণী চলেছেন বদ্রীনাথ যাত্রায়, তাই আমরাও আজ যাব বদ্রীনাথে। বাবা কখনো কারো কাছে কিচ্ছু চাইতেন না। ভেবে দেখুন বন্ধুরা, বিভিন্ন জায়গায় বাবার এত আশ্রম, সেখানে প্রতিদিন ভান্ডারা চলছে, আর আশ্রমে আসা প্রতিটি ভক্ত প্রসাদ পাচ্ছেন। এই বিপুল খরচ চালানোর জন্য বাবা কখনো অর্থ সাহায্য চাইতেন না। কেনই বা চাইবেন? স্বয়ং ঈশ্বরের কি এই সাহায্যের কোনো প্রয়োজন আছে? আজকের কথা এই প্রসঙ্গকেই কেন্দ্র করে। বাবার বদ্রীনাথ যাত্রায় তার সাথে ছিলেন সিদ্ধিমা, গিরিশ যোশী এবং আরও অনেক ভক্ত। বদ্রীনাথ যাওয়ার সময় পাণ্ডুকেশরে তারা বিশ্রাম করেন। বাবা এই যাত্রার ক্যাশিয়ার বানিয়েছিলেন গিরিশ দাকে। বাবা যখন বিশ্রাম করছিলেন, গিরিশ দাদা বাবার কাছে এসে বললেন, বাবা, হাতে মাত্র 5 টাকা পড়ে আছে, এখন বাকি খরচা কিভাবে চলবে? বাবা বলেন, তুই কেন চিন্তা করছিস, খরচ ঠিক চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই বাইরে থেকে একটা পাথর তুলে নিয়ে আয়। বদ্রীনাথ পাহাড়ি অঞ্চল, তাই পাথরের তো কোনো অভাব নেই। গিরিশ দাদা বাইরে বেরিয়ে একটি পাথর তুলতে গেলেন। যে পাথরটা গিরিশ দাদা তুলছিলেন সেটি অর্ধেকটা বাইরে, অর্ধেকটা মাটির নিচে। গিরিশ দাদা সেটিকেই টেনে তোলেন। স্বাভাবিকভাবেই পাথরের যে অংশ মাটির নিচে ছিল, পাথরটি টেনে তোলার ফলে সেখানে ছোট্ট গর্ত মতো হয়ে যায়। গিরিশ দাদা দেখতে পান ওই গর্তের মধ্যে কতকগুলো নতুন নোট পড়ে আছে। গিরিশ দাদা ভাবেন, এটা কেমন হলো? তিনি কাউকে কিছু না বলে নোটগুলি তুলে নেন এবং ওই নোটগুলি ও পাথরটিকে নিয়ে বাবার কাছে আসেন। বাবাকে সবটা খুলে বলেন। যখন ঈশ্বর অলৌকিক কাজ করেন তখন কারো কাছে তা জাহির করেন না। তেমনি আমাদের সংসারেও এমন কিছুর প্রয়োজন পড়ে যা আমাদের সাধ্যের বাইরে। তখন আমরাও ভগবানকে ডাকি। তাকে ডাকা আমাদের কাজ, ব্যবস্থা তো তাকেই করতে হবে। ঈশ্বরকে বিশ্বাস করে যদি তার উপর সবটা ছাড়তে পারেন, কোনো না কোনো পাথর তিনি তুলে দেবেনই। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবেন। রাম রাম।